দেখলেন না কিছুদিন আগে মিডিয়াতে বলছিল, দেখেছেন না? দেখেন 13-14 বছরের মেয়েগুলোকে ওই আইল্যান্ডের মধ্যে নিয়ে যে শোষণ করে। আজকে মুসলিম শুধু নয়, মানবতাকে জিজ্ঞাসা করি, যারা বাচ্চা বাচ্চা মেয়েদের ঘরে 13-14 বছরের মেয়েকে তুলে নিয়ে যায় আইল্যান্ডের মধ্যে নিজের নফসের খিদে মিটাবার জন্য, নিজের হাবাসকে মিটাবার জন্য, নিজের শরীরের চাহিদা মিটাবার জন্য এই ফুটফুটে বাচ্চা মেয়েগুলোকে ইনজেকশন দিয়ে, নেশা দিয়ে দিনের পর দিন শোষণ করে, রেপ করে, পরবর্তীতে তাদেরকে মেরে দেয় বা মরে যায়। কত অত্যাচার না হয় বলো? এদেরকে মেরে দেওয়া দরকার আছে না? না, একটু হ্যাঁ কি না বলেন? ইসলাম বলছে এরা হলো মানবরূপী পশু, এরা নারীকে সম্মান দেয় না, এরা নারীকে ভোগের জিনিস মনে করে, নারীকে মজার জিনিস মনে করে। এই সকল মানবরূপী পশুদের বিরুদ্ধে লড়াইয়ের নাম হলো ইসলাম। এখন ওই পশুর বিরুদ্ধে লড়তে গিয়ে কেউ যদি বলে আরে আমার ধর্মগুরুর বিরুদ্ধে লড়ছে, তোর ধর্মগুরু তো একটা ছাগল, নারী কখনো মজা করার জিনিস, তার বিরুদ্ধে তো লড়তে হবে, ঠিক না বেটি? এই ছাগলগুলো দেখছে ইসলামের ঘরের ছেলে যদি জেগে যায় কোরআন পড়ে, তাহলে আমার পাগলামি তো ছুটিয়ে ফেলবে। তাই আগে থেকে কোরআনের বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে বলে ইসলামকে মিটাবার চেষ্টা করছে। কেন? ওদের হাতে রাজ পাওয়ার আছে, যে মিটিয়ে দে, থাকবে না বাঁশ, না থাকবে বাঁশি। কথা বুঝে আসছে না? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে বলো, তোমার আমার ডিউটি আছে না? না, আব্বাস সিদ্দিকী কি করছে? আব্বাস সিদ্দিকী যতটুকু ক্ষমতা যে করছে, জাগাচ্ছে, বলছি। তাহলে আজকে সেই জায়গায় তোমরা যদি যে ক্ষমতাটা আল্লাহ তোমাদেরকে দিয়েছে, ওই ক্ষমতা যদি ঠিক জায়গায় প্রয়োগ করতে পারো, তাহলে আমরা আরো শক্তিশালী হব না? হব না? কথা বলো, শক্তিশালী হব না? হব না? তাহলে আমরা যদি আরো শক্তিশালী হতে পারি, তাহলে জালিমদের বিরুদ্ধে আরো সোচ্চার হওয়ার ক্ষমতা পাবো না? এগুলো তো বুঝতে হবে। আমি আবার একবার বলছি, আমরা সবাই বাপ আদম, মা হাওয়া সন্তান। হিন্দুরা আমার ভাই বোন, আদিবাসীরা আমার ভাই বোন, দলিতরা আমার ভাই বোন, সাঁওতালরা আমার ভাই বোন, মতুয়ারা আমার ভাই বোন। তোমরা মানো চাই না মানো, আমি তাদেরকে ভাই বোন বলে মানি। কেন? তাদেরও বাপ যে, আমারও বাপ সে, তাদেরও মা যে, আমারও মা সে। প্রথম বাপ মা আদম আর হাওয়া থেকে পৃথিবীতে মানুষ্য জাতি তৈরি হয়েছে। কোন হিন্দু, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদির সঙ্গে আমাদের লড়াই নয়। সে কি ধর্ম, তার কি খাবে, তার কি পছন্দ, তার কাছে। কিন্তু কেউ মুসলমান হয়েও যদি নারীকে উপরে জুলুম করে, তার বিরুদ্ধেও যেমন যুদ্ধ করতে হবে। সে যে কোনো ধর্মের হোক, নারীর উপর জুলুম করলে তার বিরুদ্ধে লড়াই করতে হবে। শুনছেন না? শোনেন? কেন? নারী মায়ের জাত, ও ধর্ম কি আমি দেখবো না? আমার মায়ের জাতের উপরে জুলুম হয়েছে, সে মুসলমান মেয়ে হলে তার পাশেও দাঁড়াবো, অমুসলিম মেয়ে হলে তার পাশেও দাঁড়াবো। তাই আজও এতদিন হয়ে যাবার পরে তিলোত্তমা বোনকে তো কম বেশি সবাই ভুলে গেছে, কিন্তু নওশাদ তার নামে এখনো ব্যানার টাঙিয়ে রক্তদান শিবির লড়াই এখনো করছে না? করেন? কেন? নওশাদকে এই শিক্ষাটা মোহাম্মদ রসুল দিয়েছে। কথা বুঝে আসছে না? হ্যাঁ, অনেকে ভুলে গেছে, অনেক ঘুরৌরি করেছিল, অনেকে সব ভুলে গেছে। কি গো, ভুলে গেছে না? যাই না, কিন্তু না, সে কোন ধর্মের, কি তার পছন্দ, তার কি খায়, সে কি ধর্ম করে, কাকে উপাসনা করে, ওটা আমার দেখার বিষয় নয়, ওটা স্রষ্টা দেখবে। কিন্তু এতটুকু জানিস, একজন সৎ ভদ্র একটা মায়ের জাত, মানুষের সেবা করতে একটা লেডি ডাক্তার, তার উপরে জালিমরা জুলুম করেছে। এই জালিমদের বিরুদ্ধে লড়াই করে বোনের পক্ষে থাকাটা হলো ইসলাম। আমি বুক ঠুকে বলে যাচ্ছি, এতগুলো ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আপনারাও শুনছেন। কোন যদি মায়ের বেটা মৌলী সাহেব থাকে, আমার এই কথাকে কেটে দিক, যেটা ইসলাম নয়। আমরা মনে করি শুধু মসজিদে যাও, আল্লাহু আকবার, হয়ে গেছে ইসলাম। আরে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ, 5 10 50 1 ঘন্টা সময়, বাকি 23 ঘন্টা আল্লাহ কি বেকার পাঠিয়েছে নাকি? আর কি কাজ নেই? আর কি কাজ নেই? এগুলো বোঝে।
ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী নয় গো। দুনিয়ার লোভ লালসাতে আখিরাত কানা হয়ে যেতে লেগেছে। কিয়ামতের দিনে কোন মুখ নিয়ে মহান স্রষ্টা আল্লাহ পাকের সামনে দাঁড়াবে? যখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, হে আমার বান্দারে, দুনিয়া জমিনে যখন আমি ক্ষুধার্ত ছিলাম, তুই আমাকে কেন খানা দিলি না? দুনিয়া জমিনে যখন আমার পরনার কাপড় ছিল না, তুই আমাকে কেন কাপড় দিলি না? দুনিয়া জমিনে যখন আমার উপরে জুলুম হয়েছিল, তুই কেন আমার সাথটা দিলি না? ওই সময় বান্দা বড় অবাক হয়ে যাবে। ও রাব্বি আল্লাহ পাক, আপনাকে আবার ক্ষুধার্ত কেন লাগবে? আপনি তো কায়নাতকে পালন করে, আপনি তো রব্বুল আলামিন, তাম আলমের পালন কর্তা, আপনাকে আবার কেন ক্ষুধার্ত লাগবে? আমার আল্লাহ পাক বলতে লাগবে, বান্দারে, দুনিয়া জমিনে যখন তোর প্রতিবেশী আশেপাশে গরীব বান্দা বান্দি কোনো ক্ষুধার্ত ছিল, ওদেরকে যদি খানা দিতি, ওটা আমারই সৃষ্টি, আমারই বান্দা, তাহলে আমি আল্লাহ আমাকে খানা দিয়া হতো। ওরে আমার বান্দা বান্দিরে, দুনিয়া জমিনে যখন কোন গরীব অসহায় এতিমের পরনার কাপড় ছিল না, তুই যদি তাকে কাপড় দিতি, ওটা আমার বান্দা আমাকেই দিয়া হতো। দুনিয়া জমিনে যখন আমার কোন বান্দা বান্দির উপরে জুলুম অত্যাচার হয়েছিল, বান্দারে, তুই যদি আমার বান্দা বান্দির পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করতি, ওরে আমার বান্দা বান্দিরে, ওটা আমারই বান্দার পাশে দাঁড়ালি, আমি আল্লাহ আমারই পাশে দাঁড়ানো হতো। হ্যাঁ বান্দা, আমার কোনো প্রয়োজন না, কিন্তু আমার বান্দাকে ভালোবাসবি তুই। তাই রাসূলুল্লাহ জানিয়ে দিলে, আল্লাহ পাকের যদি দয়া পেতে চাও, আল্লাহর বান্দাদের উপরে দয়া করো, আল্লাহর সৃষ্টির উপরে দয়া করো। সে হিন্দু হতে পারে, সে বিপদে বললে তার উপরে দয়া দেখাও। কেউ আদিবাসী হতে পারে, সে মুসিবতে বললে তার উপরে দয়া দেখাও। কেউ গরিব যে কোনো ধর্মের হতে পারে, তার পাশে দাঁড়াও। এর নাম হলো ইসলাম। ইসলাম কখনো জুলুম করা শিখায় না। ইসলাম বলেছে জালিমদের বিরুদ্ধে মজবুত হয়ে লড়াই করো। আজকে আমি দেখতেছিলাম সোশ্যাল মিডিয়ায়, এমন করে একটা আইল্যান্ড রয়েছে কোন একটা দেশে, ওই দেশে আইল্যান্ডের মধ্যে 13-14 বছরের ছোট ছোট মেয়েগুলোকে তুলে নিয়ে যে বন্দি করা হয়, এবং ওই মেয়েদের ঘরে ইনজেকশন দিয়ে, বিভিন্ন নেশা দিয়ে, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দেশের রাজা মন্ত্রী সেলিব্রিটি যাদেরকে বলা হয়, ওই 13-14 বছরের মেয়েগুলোকে ওই আইল্যান্ডের মধ্যে নিয়ে যে শোষণ করে। আজকে মুসলিম শুধু নয়, মানবতাকে জিজ্ঞাসা করি, যারা বাচ্চা বাচ্চা মেয়েদের ঘরে 13-14 বছরের মেয়েকে তুলে নিয়ে যে আইল্যান্ডের মধ্যে নিজের নফসের খিদে মিটাবার জন্য, নিজের হাবাসকে মিটাবার জন্য, নিজের শরীরের চাহিদা মিটাবার জন্য, এই ফুটফুটে বাচ্চা মেয়েগুলোকে ইনজেকশন দিয়ে, নেশা দিয়ে দিনের পর দিন শোষণ করে, রেপ করে, পরবর্তীতে তাদেরকে মেরে দেয় বা মরে যায়। কত অত্যাচার না হয় বলো? এদেরকে মেরে দেওয়া দরকার আছে না? না, ওই 13-14 বছরের মেয়েগুলোকে ওই আইল্যান্ডের মধ্যে নিয়ে যে শোষণ করে। আজকে মুসলিম শুধু নয়, মানবতাকে জিজ্ঞাসা করি, যারা বাচ্চা বাচ্চা মেয়েদের ঘরে 13-14 বছরের মেয়েকে তুলে নিয়ে যে আইল্যান্ডের মধ্যে নিজের নফসের খিদে মিটাবার জন্য, নিজের হাবাসকে মিটাবার জন্য, নিজের শরীরের চাহিদা মিটাবার জন্য, এই ফুটফুটে বাচ্চা মেয়েগুলোকে ইনজেকশন দিয়ে, নেশা দিয়ে দিনের পর দিন শোষণ করে, রেপ করে, পরবর্তীতে তাদেরকে মেরে দেয় বা মরে যায়। কত অত্যাচার না হয় বলো? এদেরকে মেরে দেওয়া দরকার আছে না? না, এটাই ইসলাম বলেছে। জালিমদেরকে যেখানে পাবে, কেমন করে মুশরিক জালিমদেরকে যেখানে পাবে তাদেরকে হত্যা করো। কেন সেই সময়ে ওই জালিমদের চরিত্র এমন ছিল, বাজারে নারীদেরকে নিলামে তুলতো, বাচ্চা বাচ্চা কন্যা করে জ্যান্ত মেরে দিত। এ আজকের জালিমরা শোন, তোরা আজকে সেই জালিমদের জালিম প্রমাণ দিয়ে দিলি, কোরআনের বিরোধী করে
প্রমাণ করলি। আজকে দিনে তোরা হলে সেই নারীর শোষণকারী, সেই দিনে যেমন ছিল আজকে দিনে তোরা তার প্রমাণ দিলি। এই কোরআন কখনো জুলুম করতে শেখায় না, কিন্তু কেউ যদি জুলুম করে তাকে মাফ করতে শিক্ষা দেয় রে। বলো, তোমার বাড়ি একটা 14 বছরের ফুটফুটে বোন আছে, বেটি আছে, তাকে তুলে নিয়ে যদি কেউ দীর্ঘদিন নেশা করিয়ে তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে, তার শরীরকে শোষণ করে, তাও কত বছর, 13-14 বছর। আর শোষণ করছে কে? 40-50 বছরের বয়স্ক লোকেরা, যারা পৃথিবী বিখ্যাত বিখ্যাত দেশের প্রেসিডেন্ট, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি। বলো, এই সকল মানবরূপী পশুদের বিরুদ্ধে কোরআন যদি বলে এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করো, সেই সময় যারা ছিল কোরআন এটা ভুল বলেছিল? এইটাকে যারা রোধ করতে চাইবে জানতে হবে আজকের দিনে তারাও কিন্তু ওই সকল গোপনে কোনো না কোনো বেটিকে শোষণ করছে, তাই এই আয়াত তাদের গায়ে লেগেছে। আওয়াজে বলো ঠিক না বেটে? তাহলে বলো, আজকের এই জালিমদের বিরুদ্ধে আমরা দেশের আইনকে সম্মান দিয়ে এদের বিরুদ্ধে আমাদের ক্ষমতা দখল করে এদেরকে আইনের আওতায় আনার জন্য আগামী দিন লড়াইয়ের জন্য কারা প্রস্তুত? হাত তুলে দেখান, হাত লম্বা করে তোলে, হাত তুলে রাখেন। গরিবদের জন্য লড়বেন, আওয়াজ দিয়ে বলুন, গরিবদের জন্য লড়বেন, এতিমদের জন্য লড়বেন, নারীদের জন্য লড়বেন, বিধবাদের জন্য লড়বেন, জালিমদের বিরুদ্ধে লড়বে, এতিমদের পক্ষে লড়বে,